ইউরোপ আমেরিকার দেশে দেশে আমার রেমিটেন্স যোদ্ধা এই সকল যুবকেরা কিভাবে তারা মেহনত করে, যারা বিদেশে না গিয়েছেন কোনোদিন চিন্তা এবং কল্পনা করতে পারবেন না। এইভাবে পরিশ্রম করে করে যেই টাকা উপার্জন করে, নিজে ভোগ বিলাসিতা করে না, নিজে আরামায়েশ করে না, নিজের রক্ত পানি করা পয়সা দেশের মানুষের জন্য পাঠায়, পরিবারের জন্য পাঠায়, দেশের উন্নয়নের জন্য টাকা পাঠায়। আর এই সব টাকাগুলো থেকে সরকারি কোষাগারে এই গরিব মানুষের টাকা থেকে ভ্যাট এবং ট্যাক্সের টাকা জমা হয় সরকারের কোষাগারে। আপনাদের অনেকের ধারণা যে সরকার চালায় বড় লোকরা, এই ধারণা আছে কারো? এটা সম্পূর্ণ ভুল ধারণা। বড় লোকরা সরকার চালায় না, শিল্পপতিরা সরকারকে ট্যাক্স দেয় না। খবর নিয়ে দেখবেন, আমি জানি, আমি অর্থনীতির ছাত্র, আমি জানি শিল্পপতিরা সিস্টেম জানে কতভাবে সরকারের ট্যাক্স ফাঁকি দিতে হয়। যারা এই বিশাল বিশাল দেখেন শিল্পপতি, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, 3টা 4টা BMW প্রাডো গাড়ি হাঁকায়, 10টা 15টা বাড়ি আছে যাদের, এই সকল বিপুল পরিমাণ সম্পদের যাদেরকে মালিক দেখা যায়, এদের হিসাব টানলে দেখা যাবে এদের অধিকাংশই দেউলিয়া, কোনো টাকা নাই। এদের কাছে 5,000 কোটি টাকা আছে, ব্যাংকে লোন আছে 7,000 কোটি টাকা, সব ঋণগ্রস্ত। এরা সরকারকে লোন দেয়, ট্যাক্স দেয় না, বলে যে আমার তো লোন আছে, আমার তো ঋণ আছে, আমি তেমনি নিজে ফকির, আমি কি তোমার ট্যাক্স দেব? বড় লোকরা ট্যাক্স দেয় না, বড় লোকরা খালি ফাঁকি দেয়। ট্যাক্স দেয় গরিবরা। বলবেন গরিবরা হুজুর ট্যাক্স দিল কই, আমরা তো ট্যাক্স দেই না। আপনি জানেন না, কিন্তু সরকার সিস্টেমে আপনার ট্যাক্স কেটে নেয়। ভ্যাট, ভ্যাট নাম শুনছেন? ভ্যাট, এই ভ্যাটের নামে সরকারি কোষাগারে ট্যাক্স চলে যায়। বাংলাদেশের সাধারণ নিয়ম হলো, এই যে আপনারা যারা শ্রমিক আছেন, সারাদিন মেহনত করেন, রিক্সাওয়ালারা সারাদিন রিক্সা চালায়, গরিব মানুষ সারাদিন মাটি কাটে, সন্ধ্যাবেলায় 500 টাকা, 1000 টাকা, 800 টাকা তারা মাইনে পায়। এটা নিয়ে বাজারে যায়, বাজারে গিয়ে 100 টাকার চাল ডাল, 200 টাকার তেল নুন পানি চিনি কিনলেন।